আমার বাবা আর কোনো মহিলা পেল না, মানে আমার মা এত সুন্দর সবাই বলে, তাছাড়াও এই মহিলার লগে কি লিগে সম্পর্ক করলো? আমরা 4টা বাচ্চা আছি, আমি 10-এ পড়ি, আমার বাবা আমার ভবিষ্যৎ লিয়ে করে না, আমার ভাই বোনের ভবিষ্যৎ লিয়ে করে না, ওই মহিলার জন্য বিচার হয়, এটাই আমি এটাই বলতে চাই যে উনি অনেক খারাপ। সব সময় সব মানুষেরই শুনি যে বাবা, মানে আমার বাবা ওনার সাথে সম্পর্ক করে অনেক খারাপ একটা ইয়ে করছে, সবাই শুনলেই বলে যে এত খারাপ একটা মহিলার লগে সংসার করতেছে, অনেক খারাপ হয়ে আছে আমার বাবা। আমার মানে অনেক খারাপ লাগে যে আমার বাবা কেন এই মহিলার লগে সম্পর্ক। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আপনি কি ঘাবড়াচ্ছেন নাকি? না না, কেন আমি ঘাবড়াবো? আচ্ছা, একটু জোরে কথা বলবেন, সাহস রেখে কথা বলবেন। কি নাম আপনার? আপনার পরিচয় দিয়ে কথা বলুন। আমার নাম সুমি বেগম। সুমি বেগম, জি। আচ্ছা, আমরা এখন আছি কোথায়? বর্তমানে আছে আমি সেলিম ভাইয়ের বাড়িতে। যে এলাকাটা আছে এই এলাকাটার নাম কি একটু বলবেন? মধ্যমদনা। মধ্যমদনা থানা জেলা চাঁদপুর। থানা জেলা চাঁদপুর। আচ্ছা, তো আমরা গতকালকে যে ঘটনাটি ঘটেছে একটু বলুন তো কি হয়েছে, বা ওই মেয়েটির সঙ্গে আপনার কি সম্পর্ক, বা যেই সেলিম নামে যে ভদ্রলোকের নামে একটি গুজব উঠেছে আসলে কতটুকু সত্য ঘটনা একটু বলুন তো আপনি। সত্য ঘটনা বলতে আর মিথ্যা ঘটনা বলতে কি ভাই, যে এটা কোনো সত্য ঘটনাটা না, এটা হচ্ছে মিথ্যা একটা ঘটনা। মানে এই মেয়েটা এভাবে ব্যবসা করে খায়, মানে এটা তার নেশা, এটাই তার পেশা। মানে সে মানুষের এভাবে ধোকা দিয়ে 2 লাখ 3 লাখ টাকা আইনা মানুষের বাড়ি থেকে এরকম করে খায়। আর এই মেয়েটা মানে অনেক সংসার নষ্ট করছে, এবং কি সে 3-4টা বিয়েও বইছে। বর পর তারপরে মানুষকে নিয়ে সে এরকম ভাবে ঘটনা ঘটিয়া মানুষের থেকে টাকা হাতিয়ে নেয়, 2 লাখ 3 লাখ টাকা হাতিয়ে নেয়, নিয়ে একটা নারী নির্যাতনের একটা উঠিয়ে দেয়, উদাহরণ উঠিয়ে দেওয়ার পরে তারপরে মানে কি এরকম ভাবে টাকা মার দিয়ে খেয়ে ফেলাছে। এখন মানে আমি বলতেছি আপনাদের কাছে যে আমার স্বামীরা বর্তমানে সেইভাবে আটকে রাখছে। আমার 4টা বাচ্চা, আমার বড় মেয়েটা ক্লাস নিউটনে পড়ে, আমি তার প্রথম স্ত্রী। সে নাকি ওই মেয়েকে বিয়ে করছে, যার নাম নাজমা বেগম। আপনার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম মাসুদ তফদার। মাসুদ তফদার, জি। আচ্ছা, তিনি নাজমাকে বিয়ে করেছে, জি। কত বছর হলো? কত বছর হয়েছে মানে এই ঘটনা 8 বছর লুকানো ছিল, আমি কোনো জানতাম না। আমার অজান্তে সে এই দুর্ঘটনা ঘটতো, এই অবৈধ সম্পর্ক ছিল। তখন আমি যখন শুনছি তখন সে বিয়ে করে ফেলাইছে, আজকে 2-3 বছর হইব। লুকিয়ে লুকিয়ে যায় আসে, মানে 8 বছর তাদের মধ্যে মানে রিলেশন ছিল, সম্পর্ক ছিল। আপনি যখন পরক্ষণে বিষয়টা আপনার নজরে এসেছে বা আপনি জানতে পেরেছেন তখন সে বিয়ে করে ফেলাইছে, তখন সে তাকে বিয়ে করেছে, জি। আপনার হাজবেন্ডের নাম মাসুদ? জি, আমার হাজবেন্ডের নাম মাসুদ। নাজমাকে সে বিয়ে করে, আচ্ছা। তা বিয়ের আগে যখন আপনি জানতে পারলেন আপনার হাজবেন্ড তার সঙ্গে আপনার সম্পর্ক আছে, আপনার হাজবেন্ডকে আপনি কোনো ধরনের মানে প্রশ্রয় দিয়েছেন কিনা, বা আপনি কি আপনার কন্ট্রোলে আনতে পেরেছেন কিনা? না, আমি পারি না স্যার। ওই মেয়ে দেন আমার স্বামীর কোনো মানে কন্ট্রোলে আসতে। ওই মেয়ে এমন একটা খারাপ মেয়ে, যে কোনো মানুষের স্বামীর এরকম টানাটানি করে, মানুষের সংসার নষ্ট করে। আমার 4টা বাচ্চার সামনে থেকে ওই মেয়েটা আমার স্বামীর নিয়ে গেছে। আমার এই যে 4টা বাচ্চার কোনো খাওয়ান খোরাক দেয় না, এবং কি ভরণ পোষণ কিছুই করে না, এবং কি আমার খুব মারধর করে, খুব অত্যাচার করে ওই মেয়ের কারণে। ওই মেয়ে হুমকি দিন কি দেয় আমার নাকি মাইরা ফেলাইতো, আমার নাকি বিদায় করে দিত। আমার টাকার জন্য আমার স্বামী চাপ দেয়, টাকার জন্য এসে আমার স্বামী আমার খুব মারধর করে। মানে ওই মেয়ের কথা কিছু বললে আমাকে তখনই মারধর করে। দেখেন আপনারা যদি মিথ্যা কথা বলে থেকে দেখেন, আমার গলায় আছে চিহ্ন, আমার গায়ের চিহ্ন আছে, আমি আপনাদের দেখাইতে আসছি, আপনারা দেখেন। এই মেয়েটা এরকম করে দেন এই মেয়েটার জন্য, মানে এই মেয়েটার জন্য আপনাকে তিনি অমানসিক ভাবে নির্যাতন করে? আমাকে খুব নির্যাতন করে আমার স্বামী। আচ্ছা, এখন কি আপনাদের কি ডিভোর্স হয়েছে নাকি না আপনাকে ডিভোর্স না দিয়ে সে আরেকটি মেয়ের সঙ্গে সংসার করছে? আমাকে ডিভোর্স না দিয়ে তার ঘরে বাচ্চা কাচ্চার জন্য রাখিয়া দিছে, আর ওই মেয়ের সাথে সে মানে সম্পর্ক করছে, ওই মেয়েরই রাখে। মানে ওই মেয়ে যেরকম মানে হ্যাঁ এই পদের মানুষ, মানে এরকম ভাবে মহাসিন আছে, একজন ব্যাপারী বাড়ি মহাসিন আছে, ওই লোকটা আর আমার স্বামী মাসুদ তফদার আর এই নাজমা, এই 3 জন মানে মানুষের হাতিয়া টাকা খায়। মানে তাদের এটা একটা নিশা, তাদের একটা পেশা এটা। মানে তারা কৌশলে মানুষকে ফাঁদে ফেলে, জি হ্যাঁ, তারা মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। মানে এই তারা 3 জনের এই একটা পেশা, এরকম ভাবে তারা বাচ্চা থাকতেছে, এইভাবে খাইতেছে। আচ্ছা, আমরা এখানে আমরা আসবো, সেলিম ভাইয়ের ঘটনাটা মিথ্যা গুজব, এটা আমরা এখানে আসবো। তো আপনার পাশে আমরা তিনজনকে দেখতে পাচ্ছি, তারা কি সন্তান? আমার এটা আমার বড় মেয়ে, এই 16 বছর চলতে আছে। এটা আমার মেজো মেয়ে, এটা আমার ছেলে, তার 8 বছর, তার 6 বছর, আর একটা বাচ্চা আছে আমার 9 মাসকার বাচ্চা। এই 4 বাচ্চা থুয়ে আমার স্বামী আমার উপর এত অত্যাচার করে ওই নাজমার সাথে ঘর সংসার করতে আছে, আমার ফালিয়ে থুয়েই। আপনার স্বামীর সঙ্গে আপনার আজকে দূরত্ব কতদিন?
আমার স্বামীর সাথে আজকে 8 বছর দূরত্ব। 8 বছর দূরত্ব। যে 8 বছর লাগে আমাকে খুব অত্যাচার করছে, খুব টর্চারিং করছে। তাহলে আপনার 9 মাসের সন্তান কোত্থেকে আসলো? মানে স্বামী এদিকে আমার কাছে থাকতো, ওই মেয়ের কাছেও থাকতো। মানে সে আপনাকেও সময় দিত, তাকেও সময় দিত। আচ্ছা, আপনি যখন জানতে পারলেন তিনি আপনাকে রেখে দ্বিতীয় কোনো মেয়ের সঙ্গে সংসার করছে, তাহলে আপনি তাকে কোনো মানে পরামর্শ দিয়ে বা বুঝিয়ে সুজিয়ে লাইনে আনতে পারেননি? না, পারিনি আমি। ওই মেয়ে দেয় না। আমি খুব চেষ্টা করছি, আমি অনেক চেষ্টা করছি। আমি কয়েকবার মানুষ দেশ গ্রামে অনেক মানুষ ভিড়াইছি, ভিড়ানোর পরও মনে করেন যে সে ভিড়তো না, মানে সে ফলিয়ে ফেলে থাকতো। ওই মেয়েকে সে মানে থাকতে পারবো না, এই কারণে সে ফলিয়ে থাকতো। তাহলে কি এটা আপনার ব্যর্থতা? হ্যাঁ, এটা আমার ব্যর্থতাই। আমি খুব চেষ্টা করছি, চেষ্টা করে আমার স্বামীকে আমি আমার কাছে আনতে পারি না ওই নারীর জন্য। নারীটা খুবই খারাপ। নারী এরকম ভাবে খুব অনেক মানুষের সংসারে স্বামী কাইরা নিছে, শুধু আমার স্বামী না, অনেক মানুষ থেকে। আমার স্বামীর 12-13 লাখ টাকা ছিল, এই মেয়ে সব টাকা খাইয়া শেষ করছে। এখন আমার ছেলে মেয়েদেরকে আমি পড়ালেখায় করাতে পারি না, এমনকি আমার ছেলে মেয়ের কোনো ভরণ পোষণ আমি দিতে পারি না, এমনকি আমার নিজেরও কোনো কিছু আমি করতে পারি না, শুধু এই মেয়ের কারণে। এই মেয়ের কারণে আমার এত অত্যাচার, এত কষ্ট, এত দুঃখ, শুধু এই মেয়ের কারণে। আচ্ছা, আমরা একটু ওনার কাছে। আসসালামু আলাইকুম আপু, কি নাম আপনার? মিম। মিম, আপনি কান্না করছেন কেন? বাপের দুর্ঘটনা শুনে কান্না করতেছে। আপনি কোন লেখাপড়া করেন? কোন ক্লাসে পড়েন? 10-এ। 10-এ লেখাপড়া করেন, এই যে কান্না করছেন আপনি কি বাবার জন্য? আসলে আমাদের কথা তো আমার বাবা পাবে না, আমাদের বাচ্চার মানুষের কথা তো পাবে না। এরকম একটা বিয়ের সুযোগ তুমি যে ঘরে থাকে, বাবা এরকম দুর্ঘটনা করলে তো মেয়েদের তো সমাজে মুখ দেখাতে পারে না, এটা মানে। তো বাবা আপনাদের কথা ভাবে না, আপনারা কি বাবার কথা ভাবছেন? অবশ্যই ভাবছি। বাবার দেখলে এখনো বলান দিলে বাবা আসে না, রাস্তা দিয়ে হাইটে দিলে যদি বলি বাবা, বাবা মনে করেন আমরা তার সন্তান। বাবাকে খুব বেশি ভালোবাসেন না? সব মেয়েরাই তো বাবারে ভালোবাসি, আমাদের বাবাই তো আমাদেরকে ভালোবাসে না। আচ্ছা, আপনার বাবা আপনার কাছ থেকে কতদিন দূরত্ব, বা কতদিন হলো দেখা হয় না বাবার সঙ্গে? এই তো 5-6 দিন। 5-6 দিন আসেই না আপনার কাছে? আপনাদের কাছে আসে না? কোনো খাওন খোরাক বা খরচ কোনো কিছু দেয় না, কিছুই দেয় না। তাহলে আপনারা কিভাবে চলেন? এই তো কাকারা দেয়, মামারা টাকা পাঠাইছে, ওই টাকা দিয়ে চালানছে। আর ধরেন না ডাল টাল আনে, এখন তত বেশি একটা চলতে পারি না, স্কুল যাইতে পারি না, স্কুলের টাকা দিতে পারি না, এই জন্য স্কুল যাই না, প্রাইভেটে যাই না। বাবাই তো অনেক মাস লাগিয়ে আমার টাকা দেন, আমার প্রাইভেটও পড়ায় না। আমি 10-এ পড়ি, কয়দিন বেঁচে এসএসসি পরীক্ষা দিব, আমি পরীক্ষা দিতে পারতাছি না, পড়তে পারতাছি না, প্রাইভেট পড়তে পারতাছি না। আমার বাবা আমাদের কোনো টাকা খরচ দেয় না, মানে কোনো পড়ালেখার খরচ দেয় না, আমাদের কোনো কিছুই করে না। ও সবকিছু ওই মহিলার জন্য, যা টাকা রোজগার করে সব ওই মহিলার জন্য। আর আমার বাবা রোজগার করে না, তারপর বাবা জুয়া খেলে। সব ওই মহিলার জন্য, ওই মহিলার পিছনে সব ব্যয় করে, মানে তিনি যা ইনকাম করে ওই মহিলার পিছনে ব্যয় করে। ওই মহিলার আর মহিলার ছেলের জন্য, মহিলার ছেলের জন্য সব ব্যয় করে। তো আচ্ছা, এইটার এই ঘটনার আপনারা কাকে দায়ী করছেন? মানে নিজের ভাগ্যকে, না ওই মহিলাকে, না আপনার বাবাকে? তাই তো আমার বাবা কি করতেছি, কারণ আমার বাবা এমন না করলে তো ওই মহিলা টাইনা নিতে পারতো না। আমার বাবা আমাদের দিকে তো তাকায় না, আমরা যে বড় হয়েছি সমাজের চোখে মানে অনেক খারাপ হয়ে গেছি, তো সবাই আমাদেরকে বলে আমার বাবা অনেক খারাপ, সমাজের মুখ দেখাইতে পারতেছি না, শুধুমাত্র বাবার জন্য। সমাজে বাবার জন্য মুখ দেখাতে পারছেন না। প্রিয় দর্শক, আপনারা আসলে যে আপু কোন ক্লাসে পড়েন? 10-এ। জি। প্রিয় দর্শক, আপনারা শুনছেন 10-এ পড়ুয়া একজন স্টুডেন্ট, তিনি সমাজে মুখ দেখাতে পারছে না একমাত্র তার বাবার জন্য। আসলে যার মানুষের কর্মফল মানুষকে অবশ্যই ভোগ করতে হবে, এটাই স্বাভাবিক। তো এই বোনটি আসলে কোনো অন্যায় করেনি, অন্যায় করেছে তার বাবা, হয়তো অন্যায় করেছে তার মা, কিন্তু মাঝখান থেকে শাস্তি পাচ্ছে স্কুল পড়ুয়া মেয়ে। তো বোন, আচ্ছা আপনার কাছে প্রশ্ন, আপনি এখন এই যে আপনার এই ভিডিওটা দেখার পরে, বা যদি আপনার স্বামী আপনার জীবনে ফিরে আসে ওই মহিলাকে ছেড়ে দিয়ে, তাহলে কি আপনি তাকে মেনে নেবেন, পুনরায় ঘর সংসার করবেন তার সঙ্গে? যদি কখনো যদি সে ভালোই ওই মহিলাকে বিদায় করে, পুরো একদম বিদায় করে আসতে পারে, তাহলে কোনোদিন আমি তাকে মানিয়ে নিতে পারবো। মেনে নিতে পারবেন? হ্যাঁ, কারণ সে তো আমার স্বামী, আর আমার সন্তানের সবচেয়ে বড় কথা আমার 3-4 সন্তানের বাবা সে, তাহলে তার আমার প্রয়োজন আছে। তাহলে সে যদি কখনো ভালোই আসতে পারে, তাহলে আমি তাকে মানিয়ে নিতে পারবো।
আচ্ছা, আর ওই আপনার কাছে প্রশ্ন, যদি আপনার ওই যে আপনার বাবা যাকে বিয়ে করেছে দ্বিতীয় বিয়ে, আপনার সৎ মা, তাকে ছেড়ে যদি আপনার বাবা আপনাদের জীবনে ফিরে আসে পুনরায়, আপনারা কি মেনে নিবেন বাবাকে? অবশ্যই মেনে নিবো, কারণ বাবা ছাড়া তো চলা সম্ভব না, আমার বড় ভাইও নেই, তাই বাবাকে মেনে নিতে হইব। আর যে ছলনাময়ী নারীর জন্য আপনাদের পরিবারে আজকে এই দুর্দশা নেমে আসলো, সেই ছলনাময়ী নারীর উদ্দেশ্যে কি বলতে চাচ্ছেন? আমি এটাই বলতে চাই যে উনি অনেক খারাপ। সব সময় সব মানুষেরই শুনি যে বাবা মানে আমার বাবা ওনার সাথে সম্পর্ক করে অনেক খারাপ একটা ইয়ে করছে। সবাই শুনলেই বলে যে এত খারাপ একটা মহিলার লগে সংসার করতেছে, অনেক খারাপ হয়ে আছে আমার বাবা। আমার মানে অনেক খারাপ লাগে যে আমার বাবা কেন এই মহিলার লগে সম্পর্ক করলো। আমার বাবা আর কোনো মহিলা পেল না, মানে আমার মা এত সুন্দর সবাই বলে, তাছাড়াও এই মহিলার লগে কি লিগে সম্পর্ক করলো। আমরা 4টা বাচ্চা আছি, আমি 10-এ পড়ি, আমার বাবা আমার ভবিষ্যৎ লিয়ে করে না, আমার ভাই বোনের ভবিষ্যৎ লিয়ে করে না। ওই মহিলার জন্য বিচার হয়, এটাই চাই। ওই মহিলার জন্য বিচার। আপনি কি বলতে চাচ্ছেন? আমি এটাই আপনাদের কাছে এটাই চাইতে আছি, সবাই যেন ওই মহিলার একটু সুস্থ বিচার করে এবং কি মহিলারে মানে খুব কড়া শাসন দিয়ে দেয়। মহিলাদের ভবিষ্যতে আমার মতো এরকম 4 বছরে কেউ যাতে এরকম কষ্ট না করতে হয়, আমার স্বামীর মতো যাতে কোনো স্বামী এরকম কায়দা না নেয়। আমি তার শাস্তি চাইতেছি এটুই, যাতে আমার স্বামীর মতন কোনো এরকম না হয়, বা এই এলাকার যাতে সে না থাকতে পারে। যুবক ছেলেদেরকে অনেক ভাবে সে মানে মায়ের জালে, তার রূপের জালে তারা সে ফাঁসে, তারপরে মনে করেন এলাকাটা পুরো নষ্ট করে ফেলাইছে। তাকে এই এলাকা থেকে বিদায় করা হোক, এমনকি চাঁদপুর শহর থেকে তাকে বিদায় করা হোক। সেজন্য চাঁদপুর শহরে বা এই এলাকাতে না থাকতে পারে। আর কোনো ছেলে যাতে নষ্ট না হয়, কারো সংসার যাতে আমার মতো নষ্ট না হয়।